হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। আর তার সাথে সাথে কিন্তু আমি সকালবেলা উঠে বিছানাটা কিন্তু টিপ টপ করে একদম রেডি করে নিয়েছি। হ্যাঁ, একটু আধটু ভাঁজ আছে, ওগুলো থাকবেই, অতটাও একদম নিট অ্যান্ড ক্লিনভাবে শিখিনি। যাই হোক, আস্তে আস্তে করে নিতে পারবো। আমি আপাতত এখন আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, যেহেতু এখানে মিছরি মৌরি ভেজানোর যে জলটা আমি প্রতিদিন রাত্রিবেলা ভেজাই, তোমরা অ্যাজ ইউজুয়াল সবাই হয়তো জেনেই গেছো। তো এটা এখন আমি খেয়ে নেবো। আজকের দিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেক্টিক হতে চলেছে। তোমরা শুধু দেখতে থাকো যে আজকে সারাদিন কি কি করে গেছি। মোমো খেয়েছি, তার সাথে সারা দিন মানে সারা দিনটা হেক্টিক গেছে। তোমাদের সাথে এইভাবে বলে বোঝানোটা পসিবল নয়। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। যেমনটা তোমরা আগের ভিডিওটাতে আমাকে খুব ভালোবাসা দিয়েছো এবং প্রচণ্ড পরিমাণে বলেছো যাতে আমি এরকম ধরনের ভিডিও করি। অবশ্যই আমি সেরকম ধরনের ভিডিও করারই চেষ্টা করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শরবতটা অলমোস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই শরবতটা খেতে খেতে আমি ভাবছিলাম যে আজকে সত্যি কতটা দিন হেক্টিক হতে চলেছে। বলছি বর্ণালী, লাইনটারও ব্যাপারে বল যে আমরা সবাই মিলে একসাথে স্পাইরাল করাতে এসেছি। মানে গোটা আমাদের ক্লাসে সবাই চলে এসেছে আর ঘেমে রে রান করে যাচ্ছে। কি রে, এক্সপিরিয়েন্স কিছু বল, কেমন লাগছে? চ যাই করে খান দিলে একটা লাড্ডু দেবে মতিচুরের। না, এগুলো সব নিয়ে যাবো, একটা প্যাকেটে করো। সো সেই কালার জেরক্স করতে স্পাইরাল করতে এসেছিলাম, সেই ভিড় দেখালাম। তখন 4টে বাজে আর এখন 5:30 বাজে। আমাদের এইমাত্র কাজ কমপ্লিট হলো। তো এখন মোমো যদি বসে থাকে, মোমো বসে পড়েছে। বাবা, হাসিটা দেখো শুধু, খিলখিল হাসি। কারণ হচ্ছে যে এরপর অস্মিতা মোমো কিনবে। টাইম যখন নষ্ট হয়েছে, একবারে টাইমটা নষ্ট করেই যাওয়া হবে না। তো চলো, মোমোর দোকানে যাওয়া হচ্ছে। রাস্তার ওপারে মোমো বসে পড়েছে। এই প্রথম মোমো খাবো, মানে এখানে। কার জন্য? অস্মিতা পণ্ডিতিনীর জন্য। এবার এই সুযোগ, রাস্তা ফাঁকা। কি কি মোমো পাওয়া যায় রে? এক প্লেট মোমো কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, না অত টাইম না। ওকে দেখ, বেচারা আশা নিয়ে বসে আছে তোর খুশির জন্য। ওরকম করে শুভ্রা। 6টা বাজবে। একটু তাড়াতাড়ি করো না গো, 10 মিনিট, 10 থেকে 15। বসাও না একটু তাড়াতাড়ি, বেশি সন্ধ্যা হয়ে গেলে খেতে পাবো না। সেটাই খেতে হবে আমাদের। তো তোমরা দেখতেই পেলে যে মোমো দোকানের কাকুটা বললো যে অনেকটাই দেরি হবে, প্রায় 20-25 মিনিট মতো। তো উনি ততক্ষণ করতে থাকুক, ততক্ষণ আমরা সেই টাইমটাতে কি করব, চলে গেলাম কেক প্যালেসে। দিনটা কিন্তু ভীষণ হেক্টিক ছিল। তোমরা হয়তো যতটা ইজিলি ভাবছো ততটাও নয়, আর আমি জানি যে তোমরা ইজিলি ভাবছো না। আমরা তিনজনে মিলে আপাতত এই গরমটাকে বাঁচার জন্যই বলো বা টুকটাক একটু টাইমটা সেই সময় কি করব না করব সেই টাইমটা ইউটিলাইজ করার জন্যই বলো একটু কেক প্যালেসে ঢুকলাম। তো অস্মিতা আর শুভ্রা বললো যে ওরা দুজন আইসক্রিম খাবে। তো আমি তো ঠান্ডা গরমে এই সময় আইসক্রিম খাবো না। আর যেহেতু আইসক্রিম খাবো তারপরেই মোমো খাবো, তাহলে তো আরোই শরীর খারাপ করতে শুরু করে দেবে। তো সেই জন্য আমি আইসক্রিম খাবো না, বাট আমি টুকটাক কিছু কিনবো। কি কিনবো না কিনবো সেগুলো বুঝতে পারছি না। আপাতত সব জিনিসপত্রগুলো দেখতে থাকছি। অস্মিতা এখানে মাখনাটা দেখাচ্ছিল যে মাখনা খুব খাওয়া ভালো, এইসব নিয়েই ডিসকাস করছিলাম। তারপর বাকি একটা সাইড থেকে ঘুরতে শুরু করলাম যে কি আছে এই দোকানটাতে, আগে ভালোভাবে এক্সপ্লোর করে নিই, তারপর কিছু একটা কিনবো। আর ততক্ষণে ওদিকে মোমোটাও আশা করছি হয়ে যাবে আর আমাদের মোমো খাওয়াও হয়ে যাবে। এখানে পরপর অনেক ধরনের কেক সাজানো ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ।
আমরা ভালোভাবে দেখছিলাম যে কোন কেকের কতটা কীরকম প্রাইস, কোনগুলো আমাদের মধ্যে নেওয়া পসিবল, কোনগুলো নেওয়া পসিবল নয়। সত্যি কথা বলতে স্টুডেন্ট লাইফে এমন বিশাল কিছু আমরা করে ফেলি না যে প্রত্যেকটা কেকই আমরা যে কোনো একটা অ্যাফোর্ড করে ফেলতে পারবো। যাই হোক, বাড়ির বাইরে থাকতে হয় আর সব কিছু ম্যানেজ করেই চলতে হয়। আর বাকি তোমাদের সাথে পরে হয়তো সবটাই আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। আপাতত তোমরা এনজয় করো কেকগুলো। আর আমার রেড ভেলভেট কেকের ফ্লেভারটা সব থেকে বেশি ভালো লাগে, তারপর বাটারস্কচ। তোমাদের কি কি ভালো লাগে ফ্লেভারের কেক খেতে? তোমরা কেক সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। তারপরে নেক্সট সেকশনে চলে এলাম। তো এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি আমার যেমন ভয়েস ওভার করতে করতে জিভে মানে জিভ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, তোমাদেরও অবশ্যই এরকমটাই হয়তো ফিল হচ্ছে। বাকি এখানে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস এবং অনেক ধরনের বিস্কিট কেকসের অপশান ছিল। আমরা সেগুলোই ভাবছিলাম যে এর মধ্যে থেকে একটা বা দুটো চয়েস করা ইজ প্রচণ্ড পরিমাণে টাফ, বাট আমরা একটা একটা করে এক্সপ্লোর করতে করতে হয়তো সবগুলো একদিন না একদিন কভার করতে পারবো। তো আগেই আমরা দেখছিলাম যে কোন বিস্কিটের কীরকম প্রাইস, কারণ আমাদের বাজেট তো 60 টাকা 70 টাকার এক্সট্রা হবে না আশা করছি, কারণ একটা বিস্কিটের প্যাকেট বা কেকের প্যাকেটের জন্য এটুকুর বেশি আমি তো খরচ করতে পারবো না। যাই হোক, চলো খরচের কথাটা বাদই দিলাম। এখন আপাতত আমরা দেখছিলাম যে কিভাবে কি এক্সপ্লোর করছি, মানে কোন জিনিসটা কি নিতে পারবো বা নিতে পারবো না, আর কোনটা দিয়ে আগে স্টার্ট করব। তো একে অপরকে তো বেশ ভালোই বলছিলাম যে এইটা নে, এই টপ ভ্যারিয়েন্টটা নে, এই বাটারস্কচের ভ্যারিয়েন্টটা নে, বা এই হাইড অ্যান্ড সিকটা নে, সব কিছুই দেখিয়ে দেখিয়ে বলছিলাম। বাট যেগুলো খেয়ে নিয়েছিলাম অরিও বা হাইড অ্যান্ড সিক বা এমনি যেগুলো আমরা বলি, সেগুলো তো অলরেডি খাওয়া হয়ে গেছে, ওগুলো তো ধরো খাবো না। আর এখানে শুধুমাত্র কেকসের বা বিস্কিটের ভ্যারিয়েন্ট আছে সেরকমটাও নয়, দেখলাম যে পোস্ত বা এরকম ধরনের টুকটাক ফোড়ন জাতীয়, এমনি ঘরের মশলা জাতীয় এরকম জিনিসগুলোও আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এই ট্রিটটা খাবো, এই একটা চকলেট ফ্লেভারের থাকে আর একটা অরেঞ্জ ফ্লেভারের থাকে। তো আমি ভাবলাম যে এই চকলেট ফ্লেভারেরটাই নেই। তারপর অস্মিতা একটা সাইড থেকে কি সুন্দর একটা বিস্কিট দেখালো, যেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, তোমরা দেখতে পারবে। ওটাই আমি ফাইনালি নিয়ে আসলাম, আর যেটা তোমাদের ভিডিওতে আমি পরে শেয়ারও করে দিয়েছি। আপাতত এখানে আমরা এগুলো দেখতে থাকি। তারপরে এই সেকশানটা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে আইসক্রিমের সেকশানে। তো সেখান থেকে আইসক্রিম কিনবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর এইটাই বলছিলাম, যেটা তোমাদের সাথে একটু আগে কথা বলছিলাম, যে আমি কি বিস্কুটটা নিলাম। ফাইনালি এটা নিলাম। এবার এটার কেমন টেস্ট হবে কি না হবে সেটা অবশ্যই জানি না, বাট দেখে তো খুবই ভালো লাগলো। আর টপের অনেক ধরনের ভ্যারিয়েন্ট আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এটা একটু নতুনত্ব ছিল। আর আমাদের এই ধরনের বিস্কিটগুলো বেশি ভালো লাগে, ক্রিম জাতীয় বিস্কিট খুব একটা খেতে সত্যিই ভালো লাগে না। তো আমরা এবারটা কভার করলাম এবং তারপরে অস্মিতা আর শুভ্রা মিলে নিয়ে নিল আইসক্রিম, আর আমি আর অস্মিতা ওই বিস্কিটের প্যাকেটটাও একটা একটা করে নিলাম। বাকি তোমাদেরকে কীরকম বিস্কিটটা খেতে না খেতে সেটা না হয় পরেই শেয়ার করব। আপাতত চলো, আমাদের নেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার দোকান থেকে বেরিয়ে পড়ি। আমাকে দিয়ে টেস্ট কেন করালি? আমার এবার খেতে ইচ্ছা করছে এটা, আর খাবো না, এত ঠান্ডায় খাওয়া উচিত নয়। বল কি হবে ওখানে? গরম গরম মোমো হবে? খাবার মতো কেন? এই ফ্লেভারটা পাচ্ছিস তো, একটু পরে জল খেয়ে নিলে আর ঠান্ডা লাগবে না। তোমরা পুরো চিল করছে পুরো একবারে, দেখ না ও যেন ভেসে গেছে। তো সকালবেলা সেই ঘুম থেকে উঠেছিলাম 6:15, আর এখন প্রায় বাজতে যাচ্ছে 6:10-15। তো এতক্ষণ পর্যন্ত কোনো রেস্টই পেলাম না, উল্টে 4টের পর স্পাইরাল বাইন্ডিংয়ের দোকানে এতটা পরিমাণে দেরি হলো যে খিদে পেয়ে গেল বলে মোমো খাওয়া, তারপরে এসব করা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, এখন আমরা বসে আছি মোমোর দোকানের সামনে। ফাইনালি কখন মোমোটা আসবে আর টেস্ট করব। আর তো অনেক লেট হয়ে গেছে, এবার মনে হয় আজকে রাত্রিবেলা মোমো যাবো। হ্যাঁ তুই দে বাবা। বাবা ওই গানটাতে স্টোরি দিবি? সো আমাদের মোমো চলে এসেছে, মোবাইল চলে এসেছে বলছিলাম। আর এখানে অস্মিতা ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করার জন্য ছবি দিচ্ছে। এইভাবে রেখে কেউ অ্যাস্থেটিক তোলে নাকি? খেতে ভালো খেয়েছি আমি, এটা এখনো দিয়ে দিয়ে বেড়াচ্ছি। একটু আগে আইসক্রিম খেয়ে এখন মোমো গরম গরম। ভালো।
সব থেকে ছোট পিসটা কি বল, বাপরে কি গরম, তুই কি করে খাচ্ছিস অস্মিতা? ভালো রে টেস্ট। এর এক্সপ্রেশনটা তো নিতেই হবে, অনেকদিন পর খাচ্ছে। আমারটা একটু নিমিত ফুটেজটা। এখন ঘড়িতে 7টা বাজছে আর ফিরলাম হচ্ছে যে 6:35 এরকম সময়। বাকি কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে একটু ফ্রেশ হয়ে নিয়ে মানে রেস্ট নিয়ে বলছি। আমি এসে তো আজকে তো কাকিমা আসেনি, যিনি মানে আমাদের বাসন টাসন মাজেন, তো এসে আমাকে আর শুভ্রাতে পুরোটা করতে হচ্ছে কমপ্লিট। সেগুলো কমপ্লিট করে তারপর আমি আপাতত কিছু খাবো বলে একটু আলুর তরকারি বসিয়েছি। আজকে আর রাত্রেবেলা ভাত করার মতো ক্ষমতা নেই, ওই আলুর তরকারি দিয়ে এখন একটু মুড়ি খেয়ে নেবো আর রাতে একটু মুড়ি খেয়ে নেবো। সো এত টায়ার্ড লাগছে, তোমাদের সাথে কথাও বলছি টায়ার্ডনেস নিয়ে। আপাতত এইখানেই ক্লিপটা রাখলাম, পরে কি করবো না করবো সেটা একটু পরে শেয়ার করছি। বেশ অনেক কিছুই কিনেছি আজকে। এটা বিস্কিটটা কিনেছি টপ হার্বসের, কিন্তু জানি না কেমন টেস্ট হবে না হবে। আমি যখন এটা ওপেন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর শীতলে গিয়েছিলাম, তো ওখান থেকে কী কী মিষ্টি কিনেছি দেখো, বাড়ি কালকে যাবো সেহেতু নিয়ে যাব, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর আমি দেখি এর পজিশান কেমন আছে, এত গরম। আর এই গরমে এই মিষ্টিগুলো কতটা ভালো থাকবে সেটাও নিয়েও আমার প্রচণ্ড পরিমাণে ডাউট আছে। বাট আমি শুকনো মিষ্টিই নিয়েছি, যাতে একটু বেশিক্ষণ ধরে আর কি থাকে আর কালকে বাড়ি অবধি পৌঁছায়। আর এখানকার মধ্যে সব থেকে ফেভারিট মিষ্টিটা হচ্ছে আমার মতিচুরের লাড্ডু। তোমাদের কার কার মতিচুরের লাড্ডু ফেভারিট অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর তার সাথে সাথে আছে হচ্ছে ক্ষীরকদম। তো সব কটাই ফেভারিট আমার, এগুলো মানে ফেভারিট অফ দ্য ফেভারিট যদি বলতে পারো, ফেভারিটস অফ দ্য ফেভারিট যদি বলতে চাও মানে জিজ্ঞেস করতে চাও, তাহলে অবশ্যই মতিচুরের লাড্ডু। আপাতত চলো কি করলাম দেখো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম। এখন দেখো এখানে মোটামুটি আলুর তরকারি হয়ে গেছে। আমি অল্প হলুদে আলুর তরকারি খাই। যাই হোক, এটা এবার নামিয়ে নেবো। আশা করছি আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু শান্তি করে দুটো মুড়ি খেয়ে একটু রেস্ট নেব। বেশ অনেকটাই বেজে গেছে জানো, ঘড়িতে প্রায় 8টা বাজছে। এই 8টার সময় মুড়ি খাবো, আবার কিছুক্ষণ পর আবার আর খেতে ইচ্ছে যায় কি কখনো বলো? চুল ফুল সব ভিজে পুরো অবস্থা খুব খারাপ। আমি আর নিজে চেহারাটা নিয়ে আর ব্লগের সামনে আসতে পারছি না, বিশ্বাস করো। সিরিয়াসলি এত পরিমাণে গরম পড়েছে, মানে তোমরাও একটু এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো না, মাঝে মাঝে তো তোমাদেরও ইচ্ছা যায় নাকি। যাই হোক চলো, আপাতত তরকারিটা নামিয়ে নিই। তারপরে বাসনগুলো ধুয়ে একটু খেয়ে একটু রেস্ট নেবো আর মায়ের সাথে ফোনে কথা বলবো। তো আগের দিনের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেক রেসপন্স করেছো, আমাকে এসে বলেছো যে এরকম ব্লগ দেখতে চাও, এরকম ভিডিওটা খুব ভালো হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমি চেষ্টা করবো। তবে রোজ দিন তো আর ওই ধরনের আর কি ভিজিট হয় না যে ভিজিটওয়ালা ব্লগ দেবো। যাই হোক, চেষ্টা করেছি, আমি চেষ্টা করতে থাকবো, যেটুকু হয় যা হয় সব শেয়ার করবো। চলো তোমরা শুধু পাশে থেকেও একটু সাপোর্ট করতে থাকো, ব্যাস তাহলেই হবে। সো রাত্রেবেলা একটা ভিডিও দেখতে দেখতে মুড়িটা খাওয়া কমপ্লিট করে নিলাম। সো গুড আফটারনুন এভরিওয়ান। আগের ব্লগে যতটা পেরেছি আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আর কেমন একটা তুতলে যাচ্ছে, আমি কেন জানি না। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। কালকে তো বিকালবেলা বাড়ি এসেছিলাম, বাড়ি আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে গরমে কষ্ট পেয়েছি। তার সাথে সাথে রাত্রেবেলা এতবার কারেন্ট গেছে যে ঠিকঠাকভাবে ঘুমটাও হয়নি। আর মডিউল লেখা অনেক পরিমাণে বাকি আছে, তো আমি সেটাতেই আপাতত কনসেন্ট্রেট করছিলাম। সেই জন্য আলাদা করে আমার কোনো ফুটেজ নেওয়া হয়নি। হ্যাঁ, মডিউল লেখার জন্য যেটুকু ফুটেজ নেওয়া দরকার সেটুকু আমি অবশ্যই নিয়েছি। আর সেই মডিউলওয়ালা ব্লগ আমি একটা করব। তুতলে যাচ্ছি আমার, দেখো
তো ওইটা হচ্ছে যতদিন না কমপ্লিট হবে, তো ওটা তো ওই ফুটেজগুলো অ্যাড করে একটা নতুন সুন্দর ভিডিও আমি তৈরি করব, তো ওটাতেই তোমরা দেখতে পারবে। আপাতত এই ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকে। দেখা হবে, কথা হবে, গল্প হবে, একটু আড্ডা হবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তোমাদের কমেন্টের রিপ্লাই নিয়ে আমি চলে আসছি নন্দিতা নতুন একটা ভিডিও নিয়ে। টাটা আজকে।